তো ভাই লোক কি অবস্থা, দিস ইজ Oppo Reno 13 Pro স্মার্টফোন। ভাই এই ফোনের স্পেশালিটি হচ্ছে এটাতে আইপি রেটিং 68 এবং 69 এর সাপোর্ট থাকছে, প্লাস আন্ডার ওয়াটার ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন। এর জন্য আলাদা ডেডিকেটেড একটা অপশন পেয়ে যাবেন, চাইলে ফটোসও ক্লিক করতে পারবেন, খুবই সুন্দর এবং ক্লিয়ার ছবি আসে। এখানে এর কিছু ফটো স্যাম্পল। তবে আন্ডার ওয়াটার ভাই ফোকাস আনতে একটু ভালোই প্যারা খাইতে হয়। তবে অনেস্টলি বললে ভাই এই ফোনে কিছু মেজর প্রবলেমও রয়েছে। এটাতে কি কি ভালো কি কি খারাপ এর সমস্ত কিছু আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করবো। লেটস স্টার্ট অ্যান্ড শর্ট আনবক্সিং। ইন দ্য বক্স একটা ব্ল্যাক কভার, একটা সিম ইলেক্টর পিন, টাইপ A টু টাইপ C চার্জিং কেবল এবং 80 ওয়াটের বিশাল চার্জিং অ্যাডাপ্টার। তো এই ছিল ভাই আন্ডার বক্সের কম্পোনেন্ট। তো এর ব্যাক সাইড থেকে দেখতে লুক লাইক কিছুটা এরকম এবং ফ্রন্ট সাইড থেকে এরকম। ফোন প্রথমে হাতে নিলে ভাই যে বিষয়টা আপনার চোখে পড়বে এর সুইট ডিজাইন এবং ক্যামেরা মডিউল। যেখানে অন্যান্য কোম্পানিগুলো বড় বড় ক্যামেরা মডিউল দিয়ে DSLR বানানোর চেষ্টা করতেছে, সেখানে এই ফোনের মিনিমালিস্টিক ডিজাইন এবং ফ্ল্যাট ক্যামেরা কাট আউটটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। এর ব্যাক সাইড সম্পূর্ণ গ্লাস বডি উইথ ম্যাট টেক্সচার থাকছে এবং এর ফ্রেম অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। ভাই এই ফোন দুইটি কালার অ্যাভেলেবেল রয়েছে, গ্রাফাইট গ্রে এবং মিস্ট লিভেন্ডার। এর মধ্যে আপনাদের কোন কালারটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এর থিকনেস 7.55 মিলিমিটার এবং এর ওয়েট 195 গ্রামের মতো। এখানে একটা কথা বলে রাখি ভাই, এবার ব্যবহার করছে 5800 mAh ব্যাটারি, তারপরে ফোনটা যথেষ্ট স্লিম এবং সুইট। লেটস টক অ্যাবাউট ডিসপ্লে। তার এবার ব্যবহার করছে ভাই মাইক্রো কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, প্রো XDR সার্টিফাইড ডিসপ্লে। এটি এই XDR জিনিসটা নতুন চিজ ভাই, এর জন্য ডিসপ্লে একটা শার্প এবং ক্লিয়ার লাগে। এই ডিসপ্লের যে বিষয়টা আমার কাছে এবার খারাপ লাগছে ভাই, আপনারা যদি খেয়াল করেন এই ডিসপ্লেটা কিছুটা এবার লালটা লালটা এবং রেডিশ রেডিশ ভাব আছে। এর সাইজের কথা বলে 6.83 ইঞ্চি ফুল HD প্লাস মাইক্রো কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট, HDR10 প্লাস সাপোর্টেড এবং 1 বিলিয়ন কালার থাকছে। আপনি ভাই এর রিফ্রেশ রেটকে ম্যানুয়ালি 3টি ধাপে সেট করতে পারবেন। 90 Hz এবং 60 Hz ঠিকঠাকই লেগেছে আমার কাছে, তবে 120 Hzটা একটু বেশি ব্যাটারি কনজিউম করে বলে আমার মনে হয়। 1200 নিট ম্যাক্স ব্রাইটনেস পাবেন, ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের কমপ্লেন নাই। ইনডোর আউটডোর আমরা টেস্ট করেছি, যথেষ্ট লাইট প্রোভাইড করে। এবারের বেজেল এবং সিন অনেক কম, একটু যদি দেখেন কতটা কমানোর চেষ্টা করেছে। এর স্ক্রিন টু বডি রেশিও 91% এর মতো। ইউটিউবে 4K তে ভিডিও প্লে করতে পারবেন, HDR থাকছে এবং নেটফ্লিক্স এবং অ্যামাজনে HDR10 এর সাপোর্ট থাকছে। মাল্টিমিডিয়া কন্টেন্ট যদি দেখেন এর কালার সেপারেশন সবকিছু ঠিকঠাকই আছে, শার্প ক্লিয়ার। কালো জায়গাগুলোতেও ভালোই ডিপ কালো দেখা যায়। পোর্টস এন্ড বাটনস, প্রথমত এখানে কোনো ধরনের SD কার্ড ব্যবহারের সুবিধা পাচ্ছেন না। নিচের দিকে স্পিকার গ্রিল, USB টাইপ C, মাইক্রোফোন এবং সিম কার্ড ট্রে। আপ সাইডে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, এয়ার ব্লাস্টার এবং দ্বিতীয় স্পিকার গ্রিল। বাই ডলবি অ্যাটমস এর সাপোর্ট আছে। লেটস টেস্ট দ্য সাউন্ড। সাউন্ড কোয়ালিটি শুনে বুঝতেই পারছেন ছোট ছোট বিটও কভার করে। তবে এটাতে ভাই আলট্রা সাউন্ড বুস্টিং অপশন আছে, আপ টু 300% পর্যন্ত ভলিউম চলে যায়। তবে 300% ভলিউম আমি কখনোই রিকমেন্ড করবো না, তবে মাঝে মাঝে প্রয়োজন হলে আপনি এটার ফায়দা উঠাতে পারবেন। রাইট সাইডে পাওয়ার বাটন এবং অ্যাজ ইউজুয়াল ভলিউম বাটন। সিকিউরিটি হিসেবে থাকছে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আর একটু ফাস্ট অ্যানিমেশন হতে পারতো। ব্যাটারি হিসেবে থাকছে 5800 mAh এর বিগ পলিমার ব্যাটারি এবং 80 ওয়াটের ফাস্ট চার্জার। আগে বলেছি 5800 mAh ব্যাটারি, তারপরে ফোন অনেক স্লিম এবং সুইট। কোম্পানি জোরদার দাবি করেছে এই ব্যাটারির লাইফ স্প্যান 5 বছর, তার মানে আপনি 5 বছর পরেও 80% ব্যাটারি লাইফ পাবেন। আমরা চার্জিং টাইম টেস্ট করেছি, এর চার্জার দিয়ে 5 মিনিটে 17%, 10 মিনিটে 28%, 20 মিনিটে 49%, 30 মিনিটে 69% এবং 59 মিনিটে 100% চার্জ কমপ্লিট হয়ে যাবে। লেটস টক অ্যাবাউট প্রসেসর। ভাই প্রসেসর হিসেবে ফোনে ব্যবহার করছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 8350 প্রসেসর, এক 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি চিপসেট। এর অ্যান্টিটিউড স্কোর দেখেন যদি 1.3 মিলিয়ন কস্ট করেছে, যেটা এই প্রাইজে অনেক ভালো অ্যান্টিটিউড স্কোর। এটা দিয়ে মাল্টিটাস্কিং, ডে টু ডে ইউজ অনেক ভালো এবং স্মুথ পারফরমেন্স পাবেন। আর গ্রাফিক্স হিসেবে ফোনে ব্যবহার করছে 6 কোরের GPU Mali G615 চিপসেট। তো প্রথমে আমরা একটু গ্রাফিক্স দেখে নেই। স্মুথে এক্সট্রিম সেটিং পেয়ে যাবেন, এই সেটিং এ আপ টু 90 FPS ফ্রেম রেটে গেম খেলতে পারবেন, কোনো ধরনের ইস্যু বা ল্যাগ চোখে পড়বে না। এছাড়া HDR আলট্রা সেটিং পেয়ে যাবেন, সেখানে আপ টু 60 FPS এ গেমিং করতে পারবেন। এবং কল অফ ডিউটিও রান করে দেখেছি, এখানেও 90 FPS ফ্রেম রেট পাচ্ছিলাম। তবে 10 থেকে 15 মিনিট টানা গেম খেললে ভাই ফোন হালকা হালকা গরম হয়, তবে এটা নিয়েও টেনশনের কিছু নাই, এটাতে দেওয়া আছে ইনবিল্ড কুলিং টেকনোলজি। আমরা থ্রটল টেস্ট করেও দেখেছি, এইখানেও টেনশনের কিছু নাই, আপ টু 80% রেজাল্ট পাচ্ছিলাম সবসময়। এবং দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন 8GB 256GB এবং 16GB 512GB। র্যাম টাইপ LPDDR5X এবং স্টোরেজ টাইপ UFS 3.1। যদিও স্টোরেজ স্কোর দেখি 1.2 লাখের উপরে, এটা একটা ভালো স্টোরেজ স্কোর, বাট আমি আশা করছিলাম 4.1 স্টোরেজ টাইপ দিবে।
এতে অনেকগুলো এআই ফিচার্স আছে ভাই, যেটা এই ফোনকে আরো আকর্ষণীয় করে তুলছে। এখন প্রথমে যে এআই এর কথা বলবো এটা হচ্ছে এআই লাইভ ফটো। এখন প্রশ্ন হইতে পারে লাইভ ফটো আবার কি? সিম্পল ল্যাঙ্গুয়েজে বললে ভাই এটা 2 সেকেন্ডের একটা ভিডিও। তবে এখানে যতগুলো ফ্রেম দেখতেছেন যে কোনো একটা ফ্রেমকে ছবি হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনার ধরেন এরকম ভালো লাগতেছে না, আপনি এই ফ্রেমটা ব্যবহার করতে পারেন। তবে এই ক্যামেরার সুবিধা হচ্ছে আপনি ক্লিক করার 0.5 সেকেন্ড আগে থেকে এটা রেকর্ড করবে। দ্বিতীয় এআই হচ্ছে এআই রিফ্লেকশন রিমুভার। যেমন ধরেন আপনি কোনো গ্লাস অথবা কারের সামনে ফটো ক্লিক করছেন, সেখানে কিছু রিফ্লেকশন চলে এসেছে, আপনি সেটা ইজিলি রিমুভ করতে পারবেন। তৃতীয় হচ্ছে এআই ক্লিয়ারিটি অপশন। যদি কোনো ফটোসকে 5x 10x এ ক্লিক করেন তাহলে অতটা ডিটেলস থাকে না, সেটাকে ক্লিয়ারিটি করলে অনেক ডিটেলস এবং কোয়ালিটি পাবেন। 4 নাম্বার হচ্ছে এআই ইরেজার। 5 নাম্বার হচ্ছে এআই আনবোলার। 7 নাম্বার হচ্ছে এআই ভয়েস নোট করতে পারবেন, এআই দ্বারা সামারি করে নিতে পারবেন। 8 নাম্বার হচ্ছে এআই স্ক্রিন রিডার। 10 নাম্বারে থাকছে গুগলের ডিফল্ট কল রেকর্ড সুবিধা। এবং 11 নাম্বার হচ্ছে ভাই ও কানেক্ট অ্যাপস এর মাধ্যমে অ্যাপেল থেকে অ্যান্ড্রয়েডে ইজিলি ফাইল ট্রান্সফার করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়া। তো ভাই লেটস টক অ্যাবাউট ক্যামেরা। তার আগে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, লাইক টাইক দিয়ে রাখেন, তাহলে ভাই বারাদার হিসেবে আবার দেখা হবে। তো ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন সোনি এর MIX890 সেন্সর। সেকেন্ডারি হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স। এটা দিয়ে 3.5x পর্যন্ত অপটিক্যাল জুম এবং 120x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। মানে ভাই বাসার ছাদে বসে পুরো এলাকা রেকর্ড করতে পারবেন। এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এবং ফ্রন্ট সাইডে থাকছে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেলফি ক্যামেরা। এটাও সোনি এর JN5 সেন্সর। যদি এর মেইন ক্যামেরার কথা বলি ভাই নো ইস্যু নো ডাউট বললেই হয়, সোনি এর ক্যামেরা এখানে ঠিকঠাকই কাজ করেছে। তবে মাঝে মাঝে এক্সপ্রেশন অ্যাডজাস্টমেন্ট একটু আনব্যালেন্স হয়ে যায়, তাছাড়া কালার শার্পনেস ঠিকঠাকই আছে। টেলিফটোর কথা বলে ভাই 3.5x পর্যন্ত ক্লিয়ার জুম ফটোস তুলতে পারবেন। এই হচ্ছে এর কিছু জুম ফটোস। ভাই জাস্ট লুক এট দিস। মানে ভাই এখানে টেলিফটো লেন্সের পুরো ফায়দা তুলতে পারবেন। তবে রিকোয়েস্ট ভাই রাতে কখনো জানালা দিয়ে চাঁদের ছবি তুলতে যাবেন না, আমরা অনেক খারাপ চাঁদ দেখে ফেলছি। এর আল্ট্রা ওয়াইড ক্যামেরা ঠিকঠাকই আছে, ভালোই এরিয়া কভার করতে পারে। যদি এর পোর্ট্রেট ছবিগুলো দেখেন ভাই এইখানেই বেশি স্যাটিসফাইড হবেন। পিছনের ব্যাকগ্রাউন্ড বুলারটা দেখেন ভাই, আর কি এইচডি করছে, ফুল লাইক অনেকটা যেন DSLR ক্যামেরা। সেলফির কথা বললে একদম ঠিকঠাকই আছে, নো কমপ্লেন দিস সেকশন। ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড উভয় সাইডে 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে EIS এবং OIS এর সাপোর্ট থাকছে, অনেক ভালো স্টেবল ফুটেজ পাবেন। রানিং ভিডিওতে 10x পর্যন্ত জুম করতে পারবেন। ওভারঅল ভিডিও কোয়ালিটি ভাই গুড। কানেক্টিভিটিতে থাকছে Wi-Fi 6, ডুয়েল ব্যান্ড Wi-Fi সাপোর্টেড, লেটেস্ট ব্লুটুথ 5.4, সাথে ভাই সকল ধরনের সেন্সর অ্যাভেলেবল থাকছে। OS হিসেবে থাকছে Android 14 এবং UI হিসেবে থাকছে Oppo নিজস্ব কালার OS 15। বর্তমান কালার OS ভাই আগের থেকে অনেক আপডেট করেছে, অনেক পাওয়ারফুল এবং স্মুথ করেছে। এছাড়া এতে অনেকগুলো প্রিইনস্টল অ্যাপ রয়েছে এবং ব্লোটার রয়েছে। আর যে বিষয়টা আরো বাজে লাগছে, উল্টাপাল্টা নোটিফিকেশন এসে ভাই ডিস্টার্ব করে। অবশ্য কয়েকটা সেটিং ঘেটে সেটা বন্ধ করে ফেলতে পারবেন, তবে আমি মনে করি এটা প্রথম থেকে না থাকাই বেটার। Oppo প্রমিস করেছে 3 বছর মেজর OS আপডেট এবং 4 বছর সিকিউরিটি আপডেট পাবেন। আর এর প্রাইজের কথা বললে 16GB 512GB 60K এর আশেপাশে পেয়ে যাবেন। তো এখন যদি ওভারঅল একটা শর্ট ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট গুলো ঠিক এইরকম দাঁড়ায়। তো ভাই এই ছিল ওভারঅল কমপ্লিট Oppo Reno 13 Pro স্মার্টফোন। তো ভিডিও কেমন লেগেছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, আর কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাআল্লাহ রিপ্লাই দিব।